নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর বরকতময় নাম নিয়ে শুরু করছি। তার যেমন প্রশংসা ও মহিমা কীর্তন করা উচিত, আমরা সেভাবেই তার প্রশংসা ও মহিমা বর্ণনা করছি। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের ওপর শান্তি ও রহমত বর্ষণের দোয়া করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1447 হিজরির পবিত্র রমজান মাসের 22তম রাতে আমার জন্মভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ রাতের অর্থাৎ রমজানের 22তম রাতের পাড়ায় প্রথমবারের মতো কোরআনের 5টি সূরা রয়েছে। 5টি সেগুলো হল সূরা আল জাসিয়া, সূরা আল আহকাফ, সূরা মুহাম্মদ, সূরা আল ফাতহ এবং সূরা আল হুজুরাত। খেয়াল করে দেখবেন, মাসটি যত শেষের দিকে যাচ্ছে সূরাগুলো তত ছোট হয়ে আসছে। তবে এখানে আরও একটি বিষয় ঘটছে। শুধু যে সূরার দৈর্ঘ্য বা আকার ছোট হয়ে আসছে তা নয়, বরং অন্য কিছু। সূরাগুলো যখন লম্বা হয় তখন এর ভাষা কাব্যের চেয়ে গদ্যের মতো বেশি থাকে। আমি একে ঠিক কবিতা বলতে পারি না, কারণ কোরআন কোনো কবিতা নয়। কিন্তু ভাষা যখন এমন একটা রূপ নেয় যেখানে অন্তমিল বা ছন্দ থাকে, ওয়াল আদিয়াতি ববহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআফারনা বিহি নাকআ ইলা আখিরিহি। ভাষার মধ্যে যখন এমন ছন্দ থাকে তখন সেখানে একটা সুর তৈরি হয়। তিলাওয়াতের মধ্যে সুরের মাধুর্য বেড়ে যায়। আর ঠিক এই জিনিসটাই এখন ঘটছে। খেয়াল করুন, কোরআনের শুরুর দিকের ভাষা অনেকটা গদ্যের মতো, কিন্তু সূরাগুলো যত ছোট হতে থাকে ভাষা তত বেশি ছন্দময় ও কাব্যিক হতে শুরু করে। এখন ধরুন, আপনি যখন পানি পান করেন তখন আপনি এক চুমুকেই পুরো 1 গ্লাস পানি শেষ করে ফেলতে পারেন। আপনি পানি একটু একটু করে আস্বাদন করেন না, না, আপনি এটা সরাসরি পান করেন। কিন্তু আল্লাহ তাআলা শরাব বা পানীয়র কথা বলেছেন। তিনি বলেছেন, যারা জান্নাতে প্রবেশ করবে তাদের জন্য সেখানে এমন শরাব থাকবে যা লাজ্জাতিন লিশশারিবিন, অর্থাৎ পানকারীদের জন্য তা হবে সুস্বাদু শরাব, যা আপনারা জান্নাতে পান করবেন। আর সেই শরাব মাতাল করবে না। সুতরাং সব শরাবই নেশাগ্রস্ত করে না। জান্নাতের সেই শরাব মাতাল করবে না। কিন্তু আপনি কি পানি পানের মতো করেই সেই শরাব পান করবেন জান্নাতে? না, পানি সরাসরি পান করতে হয়, কিন্তু শরাব ধীরে ধীরে চুমুক দিয়ে আস্বাদন করতে হয়, একটু একটু করে চুমুক দিতে হয়। আর আপনি যখন কোরআনের আয়াত তিলাওয়াত করেন ব্যাপারটাও ঠিক তেমনই। যখন ভাষা বেশি গদ্যময় হয় তখন আপনি বেশ সাবলীলভাবে ও দ্রুত তিলাওয়াত করতে পারেন। কিন্তু ভাষা যখন আরও কাব্যিক ও ছন্দময় হয়ে ওঠে তখন আপনাকে সেই ভাষা এক চুমুকে গিলে না ফেলে ধীরে ধীরে আস্বাদন করতে হবে। তাই মাসটি যত শেষের দিকে এগোতে থাকে আপনিও কোরআনের তিলাওয়াতের গতি তত ধীর করতে থাকবেন। আর আপনি যখন ধীর গতিতে তিলাওয়াত করবেন তখন আপনি আরও গভীরভাবে চিন্তা করতে পারবেন এবং আয়াতের মর্মার্থের আরও গভীরে পৌঁছাতে পারবেন। কারণ ভাষা যখন ছন্দময় হয় তখন আপনাকে একটু চেষ্টা করতে হয়। আল্লাহ কোরআনে কি বলছেন তা বোঝার জন্য আপনাকে মন থেকে চেষ্টা করতে হবে। মনে রাখবেন, কোরআন শুধু ইলম বা জ্ঞানই প্রদান করে না। কোরআন শুধু হিকমা বা প্রজ্ঞাই দেয় না। কোরআন দেয় হিদায়া বা পথ নির্দেশ। কোরআন দেয় শিফা বা আরোগ্য। এবং সর্বশেষে কোরআন অন্তরে নূর বা আলো পৌঁছে দেয়। আর আপনি যখন ধীরে ধীরে কোরআন তিলাওয়াত করেন এবং এর গভীরে প্রবেশ করেন তখন ইলম বা জ্ঞান বৃদ্ধি পায়, হিকমা বা প্রজ্ঞা বৃদ্ধি পায়, হিদায়া বা পথ নির্দেশ বৃদ্ধি পায়, শিফা বা আরোগ্য বৃদ্ধি পায়। কিন্তু সবচেয়ে বড় কথা হল অন্তরের নূর, সেই নূর বা আলো বৃদ্ধি পেতে থাকে। আর তাই আমরা নূরের জন্যই কোরআন তিলাওয়াত করি। যখন অন্তরে নূর থাকে তখন চেহারায় নূর থাকে, কণ্ঠস্বরে নূর থাকে। এটাকে কখনো লুকিয়ে রাখা যায় না। আর যদি নূর না থাকে তবে একে কৃত্রিমভাবে তৈরিও করা যায় না। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই নূর দান করেন। তাই রমজানের এই 22তম রাতে আমরা আপনাদের বলছি, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনি যদি মোম্বাসায় থাকেন, মোম্বাসাবাসী শুনুন, আমি আপনাদের ভালোবাসি। মাওলানা আব্দুল আলিম সিদ্দিকী রাহিমাহুল্লাহ 1935 সালে এই মোম্বাসাতেই জর্জ বার্নার্ড শর সাথে দেখা করেছিলেন। আর আমি যখন মোম্বাসায় গিয়েছিলাম তখনকার সময়টা আমি দারুণ উপভোগ করেছিলাম। আমি আপনাদের বলছি, আপনাদের অবশ্যই কুরআনের প্রেমে পড়তে হবে। সবচেয়ে চমৎকার বিষয় হল, আপনি যদি 17 বছর বয়সী একজন তরুণী হন
তবে এটাই কোরআনের প্রেমে পড়ার সেরা সময়। আপনি যদি ১৭ বছর বয়সী একজন তরুণ হন, তবে কোরআনের প্রেমে পড়ার এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আর আপনি যখন কোরআনের প্রেমে পড়বেন, তখন জীবনের বাকিটা সময় কোরআন ছাড়া আপনার এক মুহূর্তও চলবে না। আর আপনি যত বেশি কোরআন তিলাওয়াত করবেন, আপনার অন্তরে তত বেশি নূর প্রবেশ করতে থাকবে। আর শেষ বিচারের দিনে যখন আপনাকে জান্নাতে যাওয়ার জন্য পুল সিরাত পার হতে হবে, যা অত্যন্ত সরু একটি সেতু, এবং সেখানে থাকবে ঘুটঘুটে অন্ধকার, এমনকি আপনি যদি নিজের হাত চোখের সামনেও আনেন তবুও তা দেখতে পাবেন না। নূর ছাড়া আপনি কিভাবে সেই সেতু পার হবেন? আল্লাহ যেভাবে চেয়েছেন, যেভাবে তিলাওয়াত করতে বলেছেন, আপনি যদি সেভাবে কুরআন তিলাওয়াত করেন এবং আল্লাহ যদি আপনার অন্তরে নূর দান করেন, তবে সেই দিন আপনি জান্নাতের সেতুটি নিরাপদে পার হতে পারবেন। অন্যথায় নূর ছাড়া বাকিরা জাহান্নামের আগুনে পড়ে যাবে। আল্লাহ আমাদের এমন মানুষ হওয়ার তৌফিক দান করুন, যারা এই পবিত্র রমজান মাসে নিজেদের অন্তরে নূর লাভের সৌভাগ্য অর্জন করতে পারে। আপনাদের ধন্যবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।